অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমেই সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মাতৃমণ্ডলী, সমস্ত গুরুভ্রাতাগণ ও পরমারাধ্য গুরুদেবের রাতুল চরণে দণ্ডবৎ প্রণাম জানিয়ে প্রতিবারের মতো আজ আমরা যে বিষয়টি শুনব সেটি হল নারায়ণ মাস পৌষ কৃষ্ণপক্ষিয়া সফলা একাদশীর কথা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশী ব্রত মহিমা দৃষ্ট হয়। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলে তদুত্তরে শ্রী ভগবান বললেন, হে যুধিষ্ঠির, দেবতাদের মধ্যে যেমন বিষ্ণু, নদীর মধ্যে যেমন গঙ্গা, মনুষ্যগণের মধ্যে যেমন ব্রাহ্মণ, পক্ষী মধ্যে যেমন গরুড়, যজ্ঞ মধ্যে অশ্বমেধ, নাগ মধ্যে শেষনাগ, অনন্তদেব শ্রেষ্ঠ, তদ্রূপ ব্রত মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। হে ভারত শ্রেষ্ঠ, যে প্রতি মাসে শুক্ল ও কৃষ্ণপক্ষিয়া একাদশী ব্রত করে থাকে সে আমার অত্যন্ত প্রিয় হয়। 5000 বৎসর ধরে তপস্যা করে যে ফল লাভ হয়, একাদশী ব্রত পালনে তৎসমুদয় ফল লভ্য হয়। চম্পাবতী নগরে মহিষ্মত নামে এক রাজা বাস করতেন। ওই রাজার 4টি পুত্র ছিল। এদের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল লুম্পক। সেই দুষ্ট লুম্পক ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা, জুয়া খেলা ও অসতী বেশ্যাতে অনুরক্ত ছিল। মহা দুরাচার ও দুষ্কৃত লুম্পককে তার বাবা রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন। নির্বাসিত লুম্পক জঙ্গলে বাস করত আর রাত্রিতে তার পিতার প্রজাদের ধনসম্পদ লুট করত। কখনো কখনো ধরা পড়লেও প্রজাগণ লুম্পককে রাজপুত্র জ্ঞানে ছেড়ে দিতেন। বনের ফল ও বন্য পশু মাংস খেয়ে জীবিকা নির্বাহ করা ছাড়া আর কোনোই তার কাছে উপায় ছিল না। ওই বনে দেবতার ন্যায় পূজ্য এক পিপ্পল বৃক্ষ ছিল। সেই বৃক্ষ নিম্নে কিছুদিন সে বাস করেছিল। তথায় বসবাসকালে পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী সন্নিকটে এসে গেলে ওই দিন দশমী রাত্রে সে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন একাদশীতেও অচৈতন্য অবস্থায় থাকায় বনের পশু মেরে ও ফল সংগ্রহ করে খাওয়ার সুযোগ হয়নি। রাত্রে ক্ষুধায় প্রপীড়িত লুম্পকের জ্ঞান ফিরে এলে সে কোনো প্রকারে কয়েকটি ফল জড়ো করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করল এবং রাত্র জাগরণ করেছিল। নিরাহারে ও জাগরণের ফলে সফলা একাদশী ব্রত সফলভাবেই পালন হয়েছিল। লুম্পক কর্তৃক ভগবান মধুসূদনের এই ব্রত পালনে যে কোনো কারণে উদযাপিত হওয়ায় পুনরায় লুম্পক নিষ্কণ্টক রাজ্য পেয়েছিল। পরদিন দৈববাণী হল, এক দিব্য ঘোড়া এসে গেল। লুম্পক, তোমার জন্যে ঘোড়া এসে গেছে, তুমি তোমার বাবার নিকট ফিরে যাও, রাজ্য উপভোগ করো। লুম্পক তার পিতার নিকট হতে রাজ্যভার গ্রহণ করে সুন্দরী স্ত্রী ও সৎ পুত্র নিয়ে দীর্ঘদিন রাজত্ব করে ইহলোকে যশ ও অন্তে মুক্তিপদ পেয়ে ভগবৎ কৃপা আশীর্বাদ লাভ করেছিল। তো এই ছিল আজ
সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো প্রতিবারের ন্যায় আমরা এবারও এই ভিডিওতেই আমরা জানিয়ে দেব যে সফলা একাদশী, তো আজকে সেটা আপনারা বুঝতেই পারছেন, এবং এর মানে পারণ কবে সেটা আমরা জানিয়ে দেব। তো সেটা হচ্ছে পরদিন 13ই নারায়ণ, 22শে পৌষ, 8ই জানুয়ারি সোমবার, ভারতীয় সময় সকাল 6:24 হইতে 9:27 মধ্যে এই সফলা একাদশীর পারণ। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান। কথা দিচ্ছি আমি শচীনন্দন আবার আপনাদের সামনে এই রকমই এক ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, গুরুপাদ পদ্মে যেন আমাদের মতি থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয়, এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়।